এত গরম পড়েছে থাকা যায়, এত গরমের মধ্যে কিছু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছে। তো চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। তার আগে বলো তো এইটা কি, কি এটা তোমরা কে কে জানো এটা কি, তারা কমেন্টে জানাও। তো চলো এই জিনিসটা দিয়ে আজকে একটা শরবত বানাবো। তো শরবতটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো ভিডিওটা। তার আগে কমেন্টে জানিও যে এটা কি, এটা তাড়াতাড়ি কমেন্টে জানিও কিন্তু এটা কি। গাছ পাকা, একদম গাছ পাকা, পুরো গন্ধ বেরোচ্ছে, পুরো গাছ পাকা। তো তোমরা কমেন্টে জানিও, আর আমি বলে দিচ্ছি এটা হচ্ছে বেল। তো আজকে বেলের পান্না করবো, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে তো আমার না সবার ইচ্ছা করে। তো চলো এটা বানাই, তোমাদের সঙ্গে শেয়ার করি। বেল পান্নাটা বানাতে গেলে তো বেলটাকে তো ফাটাতে হবে, বেলটা আমার মাথায় মেরে ফাটানো যাবে। তো চলো বেলটাকে ফাটিয়ে নিই। বেলটা আমার মাথায় ফাটানো গেল না, তো বেলটা ভালো করে ফাটিয়ে নিই। এই যে বেলটাকে আমি ফাটাবো, আমি কি একেবারে এই বেলটাকে ফাটাতে পারবো? চলো দেখা যাক। বাবা এই দেখো গায়ে কিন্তু জ্বলে গেছে, দেখেছো? চলো খুলে দেখি। ও বাহ হেবি সুন্দর। উফ, কে কে বেল পানা খাবে তাড়াতাড়ি চলে আসো। বেলটা দেখতে পাচ্ছ? পুরো একদম দেখো, বেলটা দেখো শুধু। পুরো যুদ্ধ করলাম আমি বেলটাকে বার করতে গিয়ে, এটা পুরো যুদ্ধ করলাম বেলটাকে বার করতে গিয়ে। এই যে দেখতে পাচ্ছ, একটা বেলের শরবত করবো। এই যে ফ্রিজের ঠান্ডা জল, ফ্রিজের ঠান্ডা জল এটা দিয়ে দেবো। এতে দিয়ে ভালো করে বেলটাকে এইভাবে কচলাতে হবে। দেখেছো, না কচলালে এই যে এই জিনিসগুলো তো থেকে যায়, মিক্সড হবে না ভালো করে। তার জন্য এরকম কচলাতে হবে জিনিসটাই। তারপর কিন্তু আমি ভালো করে দেখতে পাচ্ছি যে দানা দানা আছে, ওগুলো কিন্তু আমি কষলে নিতে পারবো, নিয়ে ফেলে দিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। বেলটা ছিল মিষ্টি, তার জন্য বেশি চিনি দিতে লাগেনি, তো 2 চামচই দিয়ে দিয়েছি। তা তোমাদের বেলটা যেমন পানসা যদি থাকে তাহলে বেশি চিনি দেবে, আমার যেহেতু পানসা ছিল না তাই আমি 2 চামচ এমনি দিয়ে দিলাম। তো তারপরে দিয়ে দিয়েছিলাম নুনটা দিয়ে চিনিটা দিয়ে ভালো করে ফাটাচ্ছি বেলটাকে ভালোভাবে, মানে বেলের শরবতটাকে ভীষণ ভালোভাবে ফাটাতে হবে, যাতে ওগুলো তলায় যেগুলো আছে নুন চিনি সেগুলো যাতে গলে যায়। ভালো করে গুলে নেওয়ার পরে আমি একটা গিলাস নিয়ে নিলাম আর একটা চা ছেঁকনি নিয়ে নিলাম। তো এবারে বেলের শরবতটাকে আমি ছেঁকে নেব, কারণ ওর ভিতরে যে দানা দানাগুলো দেখতে পাচ্ছ, যে শ্বাস মতোগুলো আছে, সেগুলো খাওয়ার সময় যাতে অসুবিধা না হয়, তাই জন্য ওটা ছেঁকে খাওয়াটাই ভালো। আর দেখতে পাচ্ছ এইটুকু রয়েছে, এইটুকু বাড়ির জন্য, আর 1 গ্লাস আমি নিয়ে নিয়েছি। আমি সবাই তো গ্লাসে খাই, তো আমি আজকে ওই বেলের যে খোলার মধ্যেই খাবো। তো তার আগে আমি একটু বরফ দিয়ে দেবো, কটা বরফ ওতে দিয়ে খাবো। মানে গরমে ঠান্ডা একটু বেশ ভালো লাগবে। আর বোতলের জলটা ঠান্ডা ছিল কিন্তু খুব একটা ঠান্ডা ছিল না, তো একটু বরফ দিয়ে খাওয়াটা ভালো। আর আমার বাড়িতে পুদিনা পাতা নেই, নাহলে পুদিনা পাতাটা দিলে দেখলে ভালো লাগতো। তারপরে বরফগুলো আমি দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো আমি শরবতটা। উফ, সত্যি গরমে মনে হচ্ছে কখন খাবো। তো দেখো শরবতটা আমি দিয়ে দিচ্ছি, আর যে বেলের শরবত খেতে চাও তো চলে আসো। এই গরমের মধ্যে কি ভিডিও বানাবো ভেবে পাচ্ছিলাম না, তাই এই একটা ছোট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না খারাপ হয়েছে কি ভালো হয়েছে, তো একটা করে লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়ে দিও কে কে শরবত খেতে আসো। জাস্ট দারুণ।